আজ চলে এসেছি মায়াবী এক দেশ, স্বপ্নের নগরী, যেখানে আমার মতো মধ্যবিত্ত বাঙালির পৌঁছে ওঠাটাই এক অলীক স্বপ্নের মতো। যেখানে কাতারে কাতারে প্রতি বছর বহু দেশি বিদেশি পর্যটকদের ঘটে আগমন। এখানে আছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত রাস্তা, প্রকৃতি এবং উন্নয়নের সহাবস্থান। রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা, যা দেশকে করে তুলেছে আরও স্মার্ট থেকে স্মার্টার, ফাস্ট থেকে ফাস্টার। প্রকৃতি, সমুদ্র আর পাহাড়ের রয়েছে এক অপূর্ব মেলবন্ধন। রয়েছে গগনচুম্বী অট্টালিকা, অসাধারণ সুন্দর স্থাপত্য, বুকে ভয় ধরানো আধুনিক প্রযুক্তি, যা এই দেশকে করে তুলেছে উচ্চতম বিল্ডিংয়ের শিরোপা শ্রেষ্ঠ। যেখানে উঠে এলে আপনার মনে হবে অথচ এই দেশের সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে ভারতীয় সংস্কৃতির গভীর নারীর সম্পর্ক। আর তাই ছবির মতো অসাধারণ এই দেশকে দেখব আমরা এক অসাধারণ উপায়। আমরা চড়ব এই রয়্যাল ক্রুজে। 7 স্টার এই প্রমোদ তরণীতে কি নেই? আছে টাইটানিকের মতো অভিজ্ঞতা, অবিরাম নাচা গানা, বিনোদনের অফুরান ভাণ্ডার, আর সেই সাথে রয়েছে অবিশ্বাস্য খানা পিনা, যা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য। এই সব দেখে শুনে আশা করি বুঝতে আপনাদেরও বাকি নেই যে কোন দেশের কথা বলছি। তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মালয়েশিয়া। টাটা, বাই বাই, বাই বাই। পুরো শহর মনে হচ্ছে বিদেশি শহর, সিরিয়াসলি। অবশ্য বিদেশেই আছি, কিন্তু একদা এটা আমাদের ইন্ডিয়াই ছিল। চলো আমরা পেনাং সিটি দেখে নিলাম, পেনাং হিলে গেলাম। কার এখন এখান থেকে একটা কফি শপ থেকে আমরা কফিও নিলাম, পারচেস করলাম, দেখালাম। যাবো সিধা আমরা পোর্টে, আমাদের জাহাজে, ব্যাক টু আওয়ার শিপ। রাস্তা কিন্তু সেই লেভেলের রাস্তা, আমাদের মতো পিচ দেওয়া আর 12 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হয় না, যেখানে লাদাখের স্পিতির রাস্তা মিস করবেন না। Genesis I-5 hospital? No, this one all hotel. Okay, all Mini hotel. Paragon shopping center. It's a hotels. Hotel, shopping center, all this side. দেখো, স্কাই ক্র্যাপার। চলো একটা সামনে একটা দারুণ জায়গা দেখাই। এই সামনে সি বিচ, হোয়াইট স্যান্ড লাইক। কেউ চানও করছে ওখানে। কেমন লাগছে খালি বলো। আর এই হোটেলস এখানে লাইন দিয়ে, উফ বিউটিফুল। ইন্ডিয়ান টাইম অনুযায়ী 4টে বাজে। এখন আর দেরি করবো না, ওই জন্য ব্যাক করবো। এখানে স্কাই স্ক্র্যাপারগুলো মারাত্মক, সি সাইডের ধারে একদম আমাদের যেরকম বম্বে বান্দ্রা বিচের ধারে যেরকম ফরেনাররা থাকে বা সিনেমা আর্টিস্টরা থাকে, একদম লাইক দ্যাট। আর গাড়ি আর কটা দেখাবো, পাগল হয়ে যাচ্ছি, নিজেই দেখি পাগল হয়ে যাচ্ছি, তোমাদের আর কি দেখাবো।
শিপে তো ড্রোন চালাতে পারবো না, তাই জন্য বাধ্য এখানে একটা চান্স যখন পেয়েছিলাম, সি সাইডে একদম পরিষ্কার ফাঁকা জায়গা ছিল, ভার্জিন জায়গা ছিল, লোকজন সেভাবে নেই, তাই একটা রিস্ক নিলাম আর কি। দেখে বলো ভিডিওটা কেমন হচ্ছে। একটু ডিস্টার্ব করছিল, এখানে বিল্ডিংয়ের জন্য কানেক্টিভিটি একটু স্টাক করে যাচ্ছিল। সুন্দর পরিষ্কার ছিমছাম শহর, একদম সাজানো গোছানো, নিট ক্লিন। শহরে ব্যস্ততা আছে, কিন্তু আমাদের শহরগুলোর মতো অত্যাধিক চাপ নেই। গাড়ি চলছে কিন্তু হর্ন নেই, খেয়াল করেছো একটু? কেউ কোথাও একবারও দাঁড়িয়ে হর্ন মারছে না। এখানে হর্ন মারা মানে আপনাকে টিজ করা অ্যাকচুয়ালি, আর এত সিস্টেমে চলছে এরা, ইউ ডোন্ট নিড টু হর্ন। আমরা আর এদিকে গেলাম না, অন্য একটা জায়গায় যাওয়া ছিল, অলরেডি লেট অ্যাকচুয়ালি। 4টে মানে আড়াই ঘন্টা অ্যাড করে নাও, 6:30 বাজে এখানকার টাইম অনুযায়ী, তো তাই আমাদের যেতে আরও 10 মিনিট লেগে যাবে। ডিলে না করে সিধা ফিরছি আমাদের শিপে। কি দারুণ দারুণ গাড়ি আর দারুণ দারুণ বাড়ি, অ্যাপেল ভিলেজ রোডে, শুধু হাঁ করে দেখেই যাচ্ছি। সত্যি সত্যি খালি একটাই অবাক লাগে, 1958 সালে আই থিঙ্ক, মানে আমাদের ভারতবর্ষের থেকেও প্রায় 10 বছর পরে এই দেশ স্বাধীনতা পেয়েছিল। তা সত্ত্বেও এরা ট্যুরিজমকে এবং চাষাবাদকে কাজে লাগিয়ে কিভাবে একটা দেশ উন্নতি করে ফেলতে পারে, আমাদের সত্যি ভারতবর্ষের লোকেদের বোধহয় শেখা উচিত এখান থেকে। কত ইন্ডিয়ান এখানে এসে কাজ করছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ানরা প্রচুর। বেশিরভাগ ইন্ডিয়ানকেই দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট। আর যাদের দেখলাম তারা চাইনিজ, হ্যাঁ, মেজরলি চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ানস আর দেয়ার। চলো তাহলে ভাই ফিরে যাই, একদম ফিরে যাই। 6:30 বেজে গেছে। ভাত খাইছো? ভাত ওই আমাদের শিব দেখা যাচ্ছে। আমার নর্থ বেঙ্গলের ওই আমার কি আছে রাতে? কি গালা ডিনার, গালা নাইটস। কি গালাবে জানি না, কি আছে কি গালাবে জানি না কিন্তু ভাই। Okay, sir. আমাদের ইন্ডিয়ান টাইমে 4:10 ট্যাক্সিওয়ালার সঙ্গে ডিল করা অ্যাকচুয়ালি লস হয়েছে হিসেব মতো, কারণ $45 প্রায় সিঙ্গাপুর নেওয়া মানে আমাদের প্রায় 3,000 টাকার কাছাকাছি। দুটো ট্রিপই লস আজকে। তো $100 পুরো বেরিয়ে গেল না, 6,500 টাকা পুরো বেরিয়ে গেল আজকে। 3575 যদিও দুজনে মিলে হাফ হাফ করে ভাগ করছি সেটা আলাদা কথা, বাট যদি কেউ একা যায় তো সো মাচ লস। ইনফ্যাক্ট দুজনে ঘুরেও তো আমরা সেই পুরোটা তো এনজয় করিনি, পুরো টাকাটা এনজয় তো করিনি, একজনই লস। চলো ঠিক আছে, অত তো ম্যাচ করে যাওয়া যায় না, আনপ্ল্যান্ড ছিল একটা টোটালি। আমরা ভাবতেই পারিনি বেরোবো, যতটা পাওয়া গেল আমরা তো ভাবতেই পারিনি বেরোবো। আমরা ভেবেছিলাম আজ পুরোটাই ইয়েতে কাটিয়ে দেবো। আমাদের তো শিপ কভার করার কথা ছিল। আর এই দেখো পুরো শিপটা দেখা যাচ্ছে কিনা জানি না, ওই মাথা থেকে এই মাথা। এই আমাদের শিপের বেসমেন্ট এরিয়াটা, প্রায় শিপের সাইজটা বলে আর বোঝাতে পারবো না, ড্রোন শট নিতে দিলে ভালো করে বোঝানো যেত, বাট এখানে বোঝানোর কোনো উপায় নেই। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। জলের কালার দেখতে পাবে, গ্রিন কালার। হাই, দিস ওয়ে। ইন্ডিয়ান টাইম 5:20, বাট এখানকার টাইম অনুযায়ী এখন বাজে 19:54, দ্যাট মানে 8টা বাজে 5-6 মিনিট বাকি। তুমি রেডি পুরো? স্মার্ট ড্রেস, হ্যাঁ একদম ফুললি নরমাল ড্রেসই আছে। চলো বলেছে আমাদের স্মার্ট ড্রেস পরে যেতে হবে গালাতে। হ্যাঁ, এক্সট্রা কি খাওয়াবে জানি না, সেটা দেখতেই পাবো ওখানে গিয়ে। খিদেও পেয়েছে। বাই দ্য ওয়ে, আমার মোটামুটি ড্রেস এটা। কি গালাগালি দেয় না কি গালাতে কি করবে কোনো আইডিয়া নেই। যাচ্ছি ফার্স্ট টাইম। আর এখানে ল্যাপটপটাকে কপি করতে দিয়ে বসিয়ে গেছি। প্রচুর ফাইল, প্রচুর বড় ফাইল হয়েছে। কেন হয়েছে এটা পরে যখন ভিডিওগুলো আসবে তখন বুঝতে পারবে। চলো এখন আপাতত বেরোলাম টু গালা নাইটস। এটা আমাদের জন্য স্পেশালি ডেডিকেটেড একটা ডিজে পার্টি এরিয়া, 17th ফ্লোরে।
16.5. আমার একটা হেল্প করে দাও। দারুণটা কমপ্লিমেন্টারি না পেইড করতে হবে শুনতে আমাকে। लेट आ गए 9:15 বাজে এখানকার টাইম অনুযায়ী আমাদের শিপ ছেড়ে দিল, বাট এখানে পার্টি ইজ গোয়িং অন। আমরা মালয়েশিয়ান সিটি পোর্ট ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, জল তো পুরো অন্ধকার দেখবে। ডেকের প্রায় পিছন দিকে এসেছি, একটা বড় ডেক, ডেকের একদম এন্ড সাইডটা, পিছনে কিছু নেই, সুইমিং পুল আছে একটা। এই সেই বিখ্যাত টাইটানিকের পোজে এন্ড ডেক দেখা যাচ্ছে, জলগুলো ছড়িয়ে যাচ্ছে বেরিয়ে। কত তাড়াতাড়ি চলে এলাম, কি স্পিড বুঝতে পারছো, হেভি স্পিডে চলে। এক্ষুনি এটা কত কাছে ছিল, পুরো ছেড়ে বেরিয়ে চলে এসেছি সিটি। আমি বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটু ভাইব্রেশন হচ্ছে, তখন বুঝতে পারলাম ডেক ছাড়ছে। 9টা ছাড়ার কথা, যেহেতু বোর্ডিং পাসে ওদের সব দেখে নিয়েছে, সব ঢুকে গেছে সবাই, তাই না ছেড়ে দিল। আর এখানে অ্যাম্পি থিয়েটার চলছে, দেখো কজন আছে দেখতে নিয়ে বললাম জানি না, ভাবছি এখানে বসে দেখবো একটু। বিশাল এমপি থিয়েটার, দেখো কি ব্যবস্থা, দেখো বসার জায়গা রয়েছে চড়ানো, অসাধারণ ভিউ না, স্বপ্নের মতো মনে হবে দুদিন পরে যখন এই জাহাজ ছেড়ে দিয়ে বেরিয়ে আসবে। এখানেও বসে দেখতে পাবো। চলো এনজয় a seat and make some cinema scope। সঙ্গে পিছনের অভূতপূর্ব সিটি লিভিং ভিউ, আর ওই মাথার উপরে চাঁদ, হালকা মেঘাচ্ছন্ন, দারুণ লাগছে কিন্তু। কেমন যেন টাইটানিক ফিল হয় না, সিনেমা যা দেখেছি তার সঙ্গে এত মিল এবং তার থেকেও বেশি অ্যামেজিং।
মাইন্ড ব্লোয়িং। কি শান্ত না সমুদ্রটা, কি প্রশান্তি, কোলাহল নেই, আওয়াজ নেই, ঝঞ্ঝাট নেই, চিৎকার নেই, হর্ন নেই। প্রকৃতি কত শান্ত এখানে, স্বপ্নই যেন থাকে, যেন না ভাঙে। বাকি তোমরা কেমন লাগছে পুরো গোটা ট্রিপটা, এই গোটা ক্রুজটা, প্লিজ কমেন্ট করো, ডু কমেন্টিং। আমি অনেক হয়তো জিনিস ছেড়ে গেছি, অনেক ভুলে গেছি অনেক কিছু বলতে। প্লিজ অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানতে চেয়েও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা কোনোদিন এই ট্রিপটাকে করতে চাও আগামী দিনে, যথেষ্ট চেষ্টা করবো গাইড করার। এখানকার টাইম অনুযায়ী জাহাজ ছাড়লো 9টার সময়, 15টার সময় ছাড়লো, অ্যাকচুয়ালি 9টা ছাড়ার কথা ছিল। কালকে সকালবেলা কিন্তু জাহাজ পৌঁছে যাবে কুয়ালালামপুর। ওয়েট করো, কালকে আরেকটা নতুন সিরিজ, নতুন একটা ডের জন্য। আমি যতক্ষণ ওখানে বলেছিলাম, এখানকার টাইম অনুযায়ী এখন বাজে রাত্রি 9:20। যাই একটু খেয়ে দিয়ে নিই, আর দেখি এদের পার্টি শেষ হয়েছে কিনা। পার্টিতে চলেই যাচ্ছে এদের, এইভাবে লক খুলতে হয়। ওরা এখনো পার্টি করতে ব্যস্ত, আমার দিকে হয়েছে হালকা খিদে। ওরা সব খেয়ে দিয়ে চুর, ন্যাচারালি ওদের খিদে খাওয়া কিছুই বুঝতে পারছে না এখন। এদিকে লিডো, মানে আমাদের যে রেস্টুরেন্টটা, ওটা ঠিক 10টায় বন্ধ হয়ে যাবে, মানে এখানকার টাইম অনুযায়ী। এখন বাজে 9:25। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি চলে যাই একটু লিডোতে, খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে এসেছি লিডো। সুন্দর অ্যাম্বিয়েন্ট, লাইট প্রত্যেকটা জায়গায় এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কেউ কাউকে ডিস্টার্ব করার নেই, কোনো যাকে বলে না বাতি বাংলা ভাষায় ছোট লোকামি, সেরকম কিছু পাওয়া যাবে না এখানে। ইচ অ্যান্ড এভরিবডি ইজ ডিসেন্ট, ক্রুজ মেম্বার্স অল আর। আজকে এখানে মেনু তো প্রচুর, এত দেখালে মাথা খারাপ হয়ে যাবে। রাইস, ফ্রাইড রাইস, চিকেন, এটা বিফের কোনো একটা আইটেম, বিফ বারবিকিউ, ফিশ, চিকেন সুইট। Ladies and gentlemen, may we have your attention please? You are reminded, the Lido Buffet located on deck 16F. You may proceed to the buffet line before closing. Thank you and enjoy your scrumptious meal. 各位嘉宾请注意，温馨提示。 আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, বাকি বেশিরভাগ জিনিসই কমন। যেগুলো এক্সট্রা আইটেম আছে সেগুলো দেখালাম, আর আমি প্লেটে হালকা কিছু নিয়ে নিয়েছি। দেখি আর কিছু পাওয়া যায় যদি পেট ভরার মতো। সরষে আছে প্রচুর। खीर ना, पायस है ना हम लोगों का। एंड ये क्या है, स्वीटेंड बार्ली। चलो भेज पकौड़ा पेलाम, किरकम खेते देखा जाए। खिचड़ी मस्त था। खिचड़ी, मैं भी इसका खिचड़ी हाँ कहाँ पर है? इस तरफ है खिचड़ी, इस साइड। ओके ठीक है, थैंक यू। 各位嘉宾请注意，温馨提示 বাংলায় বলছে, 位于10 ইগনোর করো। 他们的立路 আর এখানে 将在10分钟 চাইনিজে বলছে অ্যাকচুয়ালি। এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি, পেয়ে গেছি এক বাউল খিচুড়ি, 祝您远方 আর দুটো পাকোড়া তো ছিলই, দুটো চিংড়ি মাছ দিয়ে জাস্ট ট্রাই করে দেখবো। আর লাস্টে নিয়েছি পায়েস। আজকের পায়েসটা একটু ডিফারেন্ট এই কারণে, কালকে ছিল শিবের পায়েস, আজকের পায়েসটা চালের পায়েস, যেটা আমরা করি বাড়িতে, এই চালের পায়েস। চলো শেষ করি। গুরুয়ান বাজে এখানকার টাইম অনুযায়ী রাত্রি 1:48, বাট ইন্ডিয়ান টাইম অনুযায়ী মাত্র 11:20। সেই বদভ্যস্ত যায়নি, ফাইল প্রচুর জমে গেছে, সেগুলোকে কপি পেস্ট করতে আমার প্রায় 1 ঘন্টার উপরে চলে গেল। যেটা বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আমরা মালয়েশিয়া থেকে অলরেডি আমাদের জাহাজ ফের ব্যাক করছে। রাত্রের থেকে আমরা রওনা হয়ে কাল সকাল পৌঁছাবো কুয়ালালামপুর। তো কালকে আমাদের এই ভয়েজে 3rd ডে, অ্যান্ড কালকেরটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে, একটু হলফ করে বলতে পারি। বাকি সঙ্গে থাকো, আর এই অ্যাডভেঞ্চারাস এবং ট্রিমেন্ডাস জার্নি সাক্ষী আমার সঙ্গে তোমরাও থাকবে।
এটা একটা ইউনিক প্রসেসে ট্রাভেলিং অ্যাসপেক্ট দেখাতে পারছি সৌভাগ্যক্রমে। আর আমার সঙ্গে তোমরাও এই প্ল্যান করতেই পারো, কারণ সিঙ্গাপুর মালয়েশিয়া লোকে অন্যভাবে ট্রিপ করে, আমাদের এটা পুরোটাই অন্যরকম প্ল্যানিং, বুঝতেই পেরেছো। ভিডিওগুলো দেখলে মন জুড়িয়ে যাবে, এটুকু বলতে পারি। চলো বাই বাই, গুড নাইট, সি ইউ ফ্রম দ্য মালয়েশিয়া, ট্রুলি এশিয়া। গতকাল ছিলাম আমরা সিঙ্গাপুরে, আজকে মালয়েশিয়া সারাদিন। মালয়েশিয়া থেকে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, কাল সকালে ঢুকবো কুয়ালালামপুর।